As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআ বিহুদাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধানের আজকের 269তম রেকর্ডের পর্ব। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা আপনাদের বিগত পর্বের প্রশ্নসমূহের মধ্য থেকে নির্বাচিত প্রশ্নগুলো নিয়ে আজ কথা বলবো এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনারা যে সমস্ত প্রশ্নগুলো করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের ওলামায়ে কেরাম অ্যাডমিনগণ অফিস টাইমে আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও এখান থেকে নির্বাচিত প্রশ্নগুলো নিয়ে পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠানে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ কোনো আপডেট থেকে থাকলে সেটাকে আমরা লাইভের শুরুতে দিয়ে থাকি। আজ আপনাদেরকে দেওয়ার মতো দুটি আপডেট আমাদের কাছে আছে। তার একটি হলো, আমাদের বৃক্ষরোপণ প্রকল্প জোরে সোরে এগিয়ে চলেছে। সারা দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণের কার্যক্রম চলমান আছে। অতএব যারা এই প্রজেক্টে শরিক হতে চান, এখনও তারা শরিক হওয়ার সুযোগ আছে। যারা গাছের আবেদন করতে চান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানব সেবা ডিপার্টমেন্টে তারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্সের কাজ বেশ গতির সাথে আলহামদুলিল্লাহ এগিয়ে চলেছে এবং কোনো কোনো ক্ষেত্রে রাত দিন ডাবল শিফটে কাজ চলমান আছে। অর্থাৎ আলহামদুলিল্লাহ নন স্টপ কাজ চলমান আছে। বিগত ঈদের বন্ধেও কাজ চালু ছিল এবং এখনও কাজ অব্যাহত গতিতেই চলছে। প্রতিদিন গড়ে প্রায় 60 থেকে 70 জন মানুষ কাজ করছে পুরো প্রজেক্টে। আমরা আশা করছি আগামী রমাদান আমরা এই কমপ্লেক্সের মসজিদের একটা ফ্লোর কমপ্লিট করে সেখানে সালাত আদায় শুরু করব এবং ইতিকাফ শুরু করব ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। প্রিয় দর্শক, চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসেছে, নির্বাচিত করা হয়েছে, সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। মোহাম্মদ সোহেল লিখেছেন, দুইজনের জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে সালাতের ভেতর আরেকজন শরিক হলে ইমাম কি সামনে অগ্রসর হবেন নাকি মুক্তাদি পেছনের কাতার করবেন? শরীয়তের বিধান জানতে চাই। ভাই সোহেল, এ সম্পর্কে আমাদের বিষয়ক মানুষেরই অজানা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইমাম ইমামতি করছেন একজন মুক্তাদিকে সাথে নিয়ে, সেক্ষেত্রে মুক্তাদি ইমামের ডান পাশে থাকবেন। এই মাসালা হয়তো আমরা সবাই জানি, কিন্তু ইমামের ইমামতি চলাকালীন সময়ে অর্থাৎ নামাজের মাঝে যদি কোনো মুসল্লি এসে ইমামের সাথে যুক্ত হন, ডান পাশে মুসল্লির পাশেই অথবা ইমাম সাহেবের বাম পাশে দাঁড়ান, সেক্ষেত্রে ইমাম সাহেব কী করবেন? কারণ একাধিক মুক্তাদি যখন হবে তখন ইমামের কর্তব্য হলো সামনে দাঁড়ানো, মুক্তাদিদের কর্তব্য হলো পেছনে দাঁড়ানো। এখন দুইজন মুক্তাদি হয়ে গেছে নামাজ চলাকালীন। নামাজের শুরু হতে যদি হতো তাহলে তো অবশ্যই ইমাম সামনে দাঁড়াতেন আর মুক্তাদি দুজন পেছনে দাঁড়াতেন। এখন নামাজের মাঝে হওয়াতে একজন ছিলেন, তাকে ডানে রেখে শুরু করা হয়েছে, আরেকজন এসে এখানে যুক্ত হয়েছেন বাম পাশে কিংবা ডান পাশে মুসল্লির সাথেই। সেক্ষেত্রে কি করবেন? এর উত্তর হলো, এ বিষয়ে সহিহ মুসলিমে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসে সুস্পষ্ট নির্দেশনা আমরা পাই। সেটি হলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করছেন। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি দাঁড়িয়ে একজন মুক্তাদি হিসেবে যখন সালাত আদায় করছেন, এর মধ্যে আরেকজন সাহাবী এসে তাঁর বাম পাশে দাঁড়ালেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উভয়কে হাত দিয়ে ইশারা দিয়ে এবং ধরে সালাতের মধ্যে যেন আমলে কাসির না হয় সেইভাবে ধরে নিশ্চয়ই আপনার পেছনের দিকে তাদেরকে ঠেলে দিয়েছেন এবং তারাও ধীরে ধীরে বরাবর পেছনে গিয়ে দুজন একসাথে মিলিত হয়ে দাঁড়িয়েছেন। এভাবে তারা সালাত আদায় করেছেন। এখান থেকে পরিষ্কারভাবে আমরা নির্দেশনা পাই যে ইমাম যখন একজন মুক্তাদিকে ডান পাশে রেখে সালাত আদায় শুরু করেছেন, মাঝে যদি কোনো ব্যক্তি এসে তার সাথে যুক্ত হয় তাহলে তাদের উভয়কে হাতের ইশারায় বা হালকা টাচ করে পেছনের দিকে যাওয়ার জন্য ইঙ্গিত করবেন এবং তারা পেছনে চলে যাবেন। এতে তাদের নামাজের কোনো অসুবিধা হবে না, ইমাম সাহেব আপন জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আর যদি এটা কঠিন হয় বা মুক্তাদি বুঝবে না এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে যিনি ইমামতি করছেন তিনি বরাবর সামনে চলে যাবেন। তাতে মুক্তাদিরা
দুজনে মাঝখানে ইমাম সরে যাওয়ার কারণে যে গ্যাপ তৈরি হয়েছে সেটা দুজন পূরণ করে ফেলবেন, অর্থাৎ একজন আরেকজনের সাথে মিলে দাঁড়াবেন। ব্যাস এভাবে নামাজ সম্পন্ন করবেন, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। কোনো কারণে যদি এই প্রসেসে, অর্থাৎ ইমাম সামনে চলে গেলেন কিংবা মুক্তাদিরকে পিছনে ঠেলে দিলেন, এই প্রসেসে সালাত আদায় না করে দুজন মুক্তাদিকে পাশাপাশি রেখে জামাত শেষ করা হয়, তাতে কিন্তু নামাজ হয়ে যাবে। কিন্তু সুন্নাহ হলো যে একাধিক মুক্তাদি হলে তখন মুক্তাদিরা পেছনে দাঁড়াবেন আর ইমাম সামনে দাঁড়াবেন। অতএব এই পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। আমাদের দেশে যে সমস্ত জায়গায় মানুষ নিজেরা জামাত করে এবং একজন মুক্তাদিনে জামাত করে, সে সমস্ত জায়গায় পরবর্তীতে এসে কেউ সেখানে জয়েনই অনেক সময় করতে ইতস্তত বোধ করেন, অথবা জয়েন করলেও তিনি পাশে দাঁড়ান আর ইমাম সাহেবও ওই অবস্থায় সালাত আদায় করেন। তার সামনে চলে যাওয়া কিংবা মুক্তাদিরকে পেছনে ঠেলে দেওয়া, এই বিধানটা আমরা বেশিরভাগ মানুষ জানি না। তো এটা নিয়ে ব্যাপক জানাশোনা দরকার এবং আমাদের ভুল ধারণাটা ভাঙা দরকার যে নামাজের মধ্যে যদি দুজন মুসল্লি হয়ে যায় বা দুজনের অধিক হয়ে যায়, তাহলে ইমাম সাহেব আপন জায়গা থেকে নড়তে পারবেন না বা মুক্তাদিরা নড়তে পারবেন না, এমন একটা ধারণা পোষণ করা হয়। তো এটি ভুল এবং এটি ভাঙা দরকার এবং এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা প্রয়োজন। এরপরে প্রশ্ন হলো, ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক প্রয়োজনে আমাকে নানা ডিভাইস ব্যবহার করতে হয়, বিভিন্ন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে হয়। আমার ছেলেকেও কম্পিউটার এবং মোবাইল ফোন কিনে দিতে হয়েছে, যোগাযোগ এবং পড়াশোনার প্রয়োজনে তার কাজে লাগে। ডিভাইস এবং ইন্টারনেট ব্যবহার করতে গেলে চোখের জেনা এড়ানো খুবই কঠিন। এ বিষয়ে আপনার পরামর্শ, দিক নির্দেশনা কামনা করছি। কিভাবে এসব ব্যবহার করেও চোখের জেনা থেকে বাঁচা যেতে পারে? খুবই কঠিন কাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছুটা অপশন আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আমরা জানি যে কাহাফ ব্রাউজার নামে একটি ব্রাউজার আমাদের কিছু তরুণরা আলহামদুলিল্লাহ তৈরি করেছেন, কিছু এক্সপার্টরা তৈরি করেছেন। আমাদের মোবাইল ফোনগুলোতে, আমাদের ডিভাইসগুলোতে যদি আমরা এই কাহাফ ব্রাউজার নামেই নেই, এটা ডাউনলোড করে ইনস্টল করে আমরা যদি কাহাফ ব্রাউজার দিয়ে ব্রাউজ করি এবং অনলাইনে সার্চ করার কাজ করি, তাহলে সেক্ষেত্রে একটা দারুণ অভিজ্ঞতা আমাদের হবে। যারা আমাদের এ বিষয়ে জানা নেই তাদের জন্য বলছি যে সেক্ষেত্রে যত হারাম ভিডিও আসবে, হারাম ছবি আসবে, সেগুলোকে ব্লার করে দিবে ব্রাউজার, অর্থাৎ আমার চোখের জেনা থেকে বাঁচার পথটাকে উন্মুক্ত করে দিবে ইনশাআল্লাহ। এবং একইভাবে বাচ্চাদের জন্য যে ডিভাইস দেওয়া হয়, কম্পিউটার হোক, মোবাইল হোক, সেখানে যদি কাহাফ কিডস এই অ্যাপ যদি ডাউনলোড করে নেওয়া হয়, সেক্ষেত্রে বাচ্চারা কাহাফ কিডসের মাধ্যমে যখন সব কাজগুলো করবে, তখন সেখানে তাদের ঈমান আমলের জন্য ক্ষতিকর এবং হারাম যে সমস্ত বিষয় আছে, বিশেষ করে ইউটিউবে বাচ্চাদের জন্য যে ফরম্যাটটা আছে, সেখানে যে সমস্ত হারাম, অশ্লীল কিংবা বাচ্চাদের ঈমান আমলের জন্য ক্ষতিকর হতে পারে সেরকম ভিডিওগুলোকে ব্লার করে দিবে। হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ এর সাথে সংশ্লিষ্ট যে ভাইয়েরা, তারা অসাধারণ একটি কাজ করেছেন। যার কারণে বাচ্চাদের জন্য এই কাহাফ কিডস যদি দিয়ে দেওয়া হয়, তাতে একদিকে তারা হারাম যে সমস্ত বিষয় আছে, ধরুন তারা গেমস খেলবে, সেখানে এমনিতে শরিয়া আমাদেরকে গেমস খেলায় তাদের নিরুৎসাহিত করে, তারপরেও যদি সেটা করতে যায় সে, তাহলে সেক্ষেত্রে সেখানে এমন কিছু আসবে না যেটাতে তার ঈমান আমলের জন্য ক্ষতিকর হয়। ঠিক একইভাবে সে যদি ইউটিউবও সার্চ করে এই কাহাফ কিডস ইউজ করে, সেখানে দেখা যাবে যে যে সমস্ত ভিডিওগুলো তার জন্য হার্মফুল, তার ঈমান আমলের জন্য হার্মফুল, সেগুলো তার সামনে আসবে না। ঠিক একইভাবে এটা একটা দারুণ অভিজ্ঞতা যে আপনার বাচ্চাকে আপনি শুধুমাত্র এই কাহাফ কিডসের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে তাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, কতক্ষণ সে চালাবে, এরপরে অটোমেটিক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি সহ নানান ফিচার আছে। তো এটা আল্লাহ তাআলার একটা বড় অনুগ্রহ যে আমরা বড়রা হই কিংবা শিশুরা, আমাদের যাদের অনলাইন ব্রাউজ করতে হয় এবং এ সমস্ত ডিভাইসে আমাদেরকে কাজ করতে হয়, তারা নিজেদের চোখের জেনা থেকে বাঁচানোর জন্য এক অসাধ্য সাধন করেছেন। এর সাথে সংশ্লিষ্ট ভাইয়েরা, আমি তাদের জন্য মনে প্রাণে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন। এই সলিউশনটা যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, তারা আমার মনে হয় ফরজে কিফায়ার কাজটা করে দিয়েছেন। কারণ আমরা বেশিরভাগ মানুষই যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে কিংবা অনলাইনে আমাদেরকে ব্রাউজ করতে হয়, তাদের আসলে নিজের চোখের জেনা থেকে বাঁচাটা তাদের জন্য একরকম, পরিপূর্ণভাবে বাঁচাটা একরকম অসম্ভবের মতো কঠিন একটা কাজ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সেটা থেকে বাঁচাবার জন্য উম্মাহকে কারো না কারোর কাজ করা দরকার ছিল। সেই কাজটা কাহাফ কিডস এবং কাহাফ ব্রাউজার যারা আবিষ্কার করেছেন, এর ব্যবস্থাপনা যারা আছেন,
তারা আলহামদুলিল্লাহ সেই ফরজে কেফায়ার কাজটা করে দিয়েছেন। এখন গুনাহ থেকে বাঁচাটা কিন্তু ফরজে আইন। কিভাবে বাঁচবো সেই পদ্ধতিটা আমাকে বের করতে হবে। সেটা আপনি আমি যে কাহাফ কিডস, কাহাফ ব্রাউজারের কথা বললাম, এর মাধ্যমে করেন, অথবা আত্মনিয়ন্ত্রণ শতভাগ করার মাধ্যমে আপনি করেন, সেটা আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে চোখের জেনা থেকে হেফাজত করুন, আমাদের ঈমান আমলকে হেফাজত করুন, আমাদের শিশুদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। আজকাল ঘরে ঘরে মুসলমানদের ঘরগুলোর থেকে বরকত উঠে গেছে, অকল্যাণ আমাদের মধ্যে ছেয়ে গেছে, এবং নানাবিধ রোকিয়া রিলেটেড সমস্যাগুলো, দুষ্টু জিন এবং বদনজর এবং আপনার সেহের ইত্যাদিতে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। এই সবগুলোর পেছনে যে সব বিষয়গুলো কাজ করে তার মধ্যে থেকে একটা অন্যতম হলো যে আমরা অহরহ অগণিতবার প্রতিদিন গুনাহে লিপ্ত হচ্ছি এই অনলাইন ব্রাউজ করতে গিয়ে। অতএব সোশ্যাল মিডিয়া হোক বা নেটে কোনো কিছু সার্চ করার প্রয়োজন হোক, এই সব বিষয়গুলোতে আমি যতটুকু জানি এবং আমার অভিজ্ঞতা বেশ ভালো, যে কাহাফ ব্রাউজার ব্যবহার করলে আলহামদুলিল্লাহ যে একটা আমি দৈনিক পেপার যদি পড়ি অনলাইনে, সেখানে দেখা যায় যে হারাম যে ছবিগুলো আছে সেগুলো ব্লার করা যায়। এবং ইন্টারেস্টিং একটা বিষয় দেখলাম যে সেখানে মেয়েদের ছবি ব্লার করার ক্ষেত্রে ফেসটা আমি ব্লার করা হোক সেটা চাই কি চাই না, সে অপশনটাও চুজ করার সুযোগ আছে। অর্থাৎ এটা নিয়ে যেহেতু কিছুটা ভিন্ন মত আছে, যদিও বিশুদ্ধ মত হলো যে মেয়েরা পর্দার ক্ষেত্রে তাদের ফেসও ঢাকবেন, তো সেই জন্য অপশন রাখা আছে। এক কথায় অসাধারণ একটি কাজ করেছেন এর সাথে সংশ্লিষ্ট ভাইরা, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন। এবং আমরা যারা আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হয় কিংবা অনলাইনে সার্চ করতে হয়, তারা নিজেদের ঈমান আমলকে, আমাদের সন্তানদের ঈমান আমলকে বাঁচাবার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে পারি। এবং এর পাশাপাশি সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো যে অভিভাবক হিসাবে আমাদের নিজেদের এবং আমাদের সন্তানদের বাঁচাবার জন্য আমাদের সিরিয়াসনেস থাকাটা জরুরি। এবং যদি কেউ এই অ্যাক্সেস আপনার ব্যবহার না করে অন্য কোনো পদ্ধতিতেও সতর্ক থেকে নিজেকে নিজের সন্তানকে বাঁচাতে পারেন, তার ফরজ আদায় হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচার ফরজ আদায় হয়ে যাবে এবং তিনি রক্ষা পাবেন। সিরিয়াসনেসটা হলো সবচেয়ে বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের ঈমান আমলকে হেফাজত করুন, আমাদের সন্তানদের পরবর্তী প্রজন্মের ঈমান আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। রায়হান আহমেদ মাসুম আপনি লিখেছেন, কে যেন আমার মোবাইলে টাকা রিচার্জ করে দিয়েছে, কে করেছে আমি জানি না, পরবর্তীতে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি, এখন আমার করণীয় কি? ভাই রায়হান আহমেদ, কেউ যদি আপনার মোবাইলে ভুলে রিচার্জ করে দিয়েছে বলে আপনার মনে হয়, তাহলে সেক্ষেত্রে তার কোনো ট্রেস পাওয়া গেলে তো সেটাকে তার কাছে রিটার্ন করবেন বা যোগাযোগ করবেন। আর যদি তার কোনো ট্রেস পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে আপনি এই টাকাটা সওয়াবের উদ্দেশ্য ছাড়া, অর্থাৎ যিনি পাঠিয়েছেন তার পক্ষ থেকে দানের উদ্দেশ্যে আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন, সাদাকা করে দিবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ওই পরিমাণ টাকা সাদাকা করে দিলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। এরপরে প্রশ্ন হলো, সচেতন নাগরিক সমাজ এবং আলেম ওলামাদের বাধা বিপত্তি সত্ত্বেও বাংলাদেশে মানবাধিকার কমিশনের কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ, এ মর্মে নিউজ দেখতে পেয়েছি গণমাধ্যমে। প্রশ্ন হলো, এত বাধা বিপত্তি উপেক্ষা করে যখন তাদের কার্যক্রম চালু করা হয়েছে, এখন আমাদের করণীয় কী হতে পারে? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম নিয়ে এত আপত্তি তোলা হয়েছে এবং জাতিসংঘ সদস্যভুক্ত এতগুলো দেশের মধ্যে সামান্য হাতে গোনা কয়েকটি দেশে মাত্র তাদের কার্যক্রম চলমান আছে এবং সে দেশগুলো যুদ্ধরত কিংবা গৃহযুদ্ধে লিপ্ত অনেকটা। তো সেরকম একটা পরিস্থিতিতে যখন এই কমিশন কার্যক্রম চালু করে কোনো দেশে, সেরকম একটা কমিশন বাংলাদেশে এসে তাদের কার্যক্রম পরিচালনা করবে, এটা আমাদের জন্য খুবই অপমানজনক এবং দুর্ভাগ্যজনক। জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রম, এটা নিয়ে নানা প্রশ্ন জনমনে রয়েছে এবং পৃথিবীতে তারা মানবাধিকার প্রতিষ্ঠার যে কাজটা সেটা করতে দারুণভাবে ব্যর্থ হয়েছেন। ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা গণহত্যা, মুসলমানদের নিধন, অন্যদেরকে নিধন, এর কোনোটি তারা সেভাবে বন্ধ করতে পারেনি। অথচ মানবাধিকারের নামে তারা সমাজের মূল্যবোধ পরিপন্থী যে সমস্ত কার্যক্রম আছে সেগুলোকে তারা দ্বিধার্থে পরিচালনা করছে বিভিন্ন দেশে। তাদের ব্যাপারে অভিযোগ আজকে নতুন নয়। কেন বিভিন্ন দেশ তাদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না, অথচ আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করছি এবং অনেকটা খাল কেটে কুমির আনার মতো কাজ করছি, সেটা সরকারের ঊর্ধ্বতন মহলই একমাত্র বলতে পারে। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হলো যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের যে কাজগুলো আছে সে কাজগুলোর বাইরে এমন অনেক কাজ করছে যে কাজগুলো করার জন্য তারা না জনগণ থেকে ম্যান্ডেট পেয়েছে, না সেগুলো আসলে তাদের কাজের আওতায় পড়ে।
উপদেষ্টাদের অনেকে এমন অনেক কার্যক্রম করছেন যেগুলো আমাদের সমাজের মানুষের মূল্যবোধ পরিপন্থী, যেগুলো বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন মাত্র। সেরকম কাজ তারা অহরহ করছেন এবং শেষের দিকে এসে যেন অনেক বেশি তড়িঘড়ি করে সে সমস্ত কাজগুলো করার চেষ্টা করা হচ্ছে, যে সমস্ত কাজ নির্বাচিত সরকার পর্যন্ত সাহস পেত না। কারণ জনগণের কাছে তার জবাবদিহিতা আছে, ভোটের জন্য অন্তত যেতে হবে, মুখোমুখি হতে হবে, সেই ভয়ে তারা যে সমস্ত কাজ করতে পারতো না, সেই কাজগুলো পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টের অনেক উপদেষ্টা, অনেক মিনিস্ট্রি এবং কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো কোনো ক্ষেত্রে করা হচ্ছে। মানবাধিকার কমিশনের অফিস খোলার কার্যক্রমটা অনেকটা সেরকম একটি কাজ। আমি বিনয়ের সাথে আহ্বান করতে চাই যে এটার বিরুদ্ধে আমাদের কথা বলা, আমাদের অবস্থান গ্রহণ করা, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা, এটা অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে ওলামা একরাম এবং বিদগ্ধ মানুষদের নেতৃত্বে বিচক্ষণতার সাথে এই কার্যক্রম বন্ধের জন্য নানাবিধ কর্মসূচি আমাদের পালন করতে হবে এবং সেখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে যে কোনো মূল্যে। আমাদের দেশে বিদেশিদের যে থাবা, তাদের যে আগ্রাসন, মানবাধিকার প্রতিষ্ঠান নামে নানা নামে তাদের যে খবরদারি এবং আমাদের এখানে নানাবিধ তাদের আপনার যে সমস্ত মিশনগুলো আছে, এজেন্ডাগুলো আছে, সেগুলো যেন তারা বাস্তবায়ন করতে না পারে, সেজন্য আমাদের প্রত্যেককে সচেতন হওয়া দরকার। দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও, স্বাধীনতার বহু বছর পার হওয়ার পরও আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারিনি। এর অন্যতম একটি কারণ, বহু কারণের মধ্যে থেকে একটি কারণ, যে আমাদের যখন যারা ক্ষমতায় এসেছে তাদের একটা অংশ কখনো কখনো তারা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে গেছে এবং প্রশাসনে এমন অনেক ব্যক্তিবর্গ আছে যাদেরকে খুব সহজে বিদেশিরা কিনে ফেলতে পারে এবং তাদের এজেন্ডাগুলো তাদের দিয়ে বাস্তবায়ন করাতে পারে। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি। আমাদের জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস এখানে ওপেন করা এবং তাদের কার্যক্রম শুরু করার বিষয়টা অনেকটা সেরকম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শকুনের থাবা থেকে হেফাজত করুন, আমাদের প্রিয় মাতৃভূমিকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে রক্ষা করুন এবং আমাদের ঈমান, আমল, মূল্যবোধ এগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব যাতে কোনোভাবে নষ্ট না হয়, এ দেশটাকে যাতে কোনোভাবে বিভক্ত করার চক্রান্ত কেউ করতে না পারে। চট্টগ্রাম সহ যে সমস্ত অঞ্চলগুলো নিয়ে শঙ্কা আছে, সেগুলো নিয়ে কেউ কোনো রকম ষড়যন্ত্র যেন করতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম ধী শক্তি, সেরকম বিচক্ষণতা এবং সেরকম সার্বিক শক্তি সামর্থ্য দান করুন। এরপর পরে প্রশ্ন করেছেন এমডি দুলাল ইসলাম, আপনি লিখেছেন, আমি কাঁচামালের দোকানে কাজ করি, আমাকে মিথ্যা কথা বলতে হয়, কালকের মাল আজকের বলে বিক্রি করতে হয়, আমার করণীয় কি? মিথ্যা না বললে চাকরি চলে যাবে। বাইদুল ইসলাম, চাকরি আপনার রিজিকদাতা নয়। সন্দেহাতীতভাবে চাকরি থাকলে আমাদের জীবিকা নির্বাহ করার পথটা সহজ হয়, সেজন্য আমরা চাকরি রক্ষা করার জন্য চেষ্টা করি। কিন্তু তার মানে এই নয় যে আমার ঈমান, আমল, আমার আখিরাত ধ্বংস করে হলেও আমাকে চাকরি করতে হবে। সেই জায়গা থেকে আমি আপনাকে বলতে চাই যে আপনার জন্য শরিয়ার বিধান হলো যে মিথ্যা বলা ছাড়া যদি চাকরি করা না যায়, সেই চাকরি করা আপনার জন্য জায়েজ নয়। চাকরি করে আপনি জীবিকা নির্বাহ করবেন, কিন্তু মিথ্যা বলে তো আপনি আপনার জাহান্নামের পথ সুগম করবেন। তাহলে একজন মানুষ যদি ক্ষুধার্ত থাকে তাহলে তিনি নিশ্চয়ই বিষ খাবেন না, কারণ বিষ খেয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করলেও তাতে তিনি মারা যাবেন, অর্থাৎ এই ক্ষুধা নিবারণের কোনো মানে হয় না। ঠিক একইভাবে মিথ্যা বলে চাকরি করে আপনি জীবিকা নির্বাহ হয়তো করতে পারবেন, কিন্তু জাহান্নাম আপনি ত্বরান্বিত করছেন। সেজন্য আপনার জন্য এই চাকরি সুইচ করে অন্য কোনো চাকরি বা অন্য কোনো পেশা যাওয়ার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা রিজিক দাতা, রিজিক আহরণ করবার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে। হয়তো চাকরি ছেড়ে দিলে আপনার একটু কষ্ট হবে, হয়তো টানাটানি করে চলতে হবে, হয়তো আর একটু খারাপ চাকরিতে আপনাকে যেতে হবে, হয়তো উপার্জন একটু কম হবে, কিন্তু এই সমস্ত স্যাক্রিফাইসগুলোর বিনিময়ে তো আমরা আল্লাহর কাছে জান্নাত চাইবো। আমরা আল্লাহর কাছে জান্নাতটা কোন মুখে চাইবো? আমি আমার সব কিছু ঠিক রেখে যদি আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশা করি, সেটা তো সঠিক প্রত্যাশা হবে না। অতএব আপনার উচিত এই চাকরি বাদ দিয়ে অন্য কোনো চাকরিতে যাওয়া, কিংবা মালিককে সাফ জানিয়ে দেওয়া যে আমি তোমার এই কাজের জন্য মিথ্যা বলতে পারবো না। এরপরে প্রশ্ন করেছেন রোনাফ চৌধুরী, আপনি লিখেছেন, আমার নাক একটু অস্বাভাবিক বড়, আমার মুখের সাথে মানানসই লাগছে না। এ নিয়ে অনেকের কাছ থেকে কথা শুনতে হয়, যা আমার খুবই খারাপ লাগে। আমি যদি অপারেশন করে এটা ঠিক করি তাহলে কি আমার কোনো পাপ হবে? কোনো একটা লাইভে সম্ভবত আপনার এই প্রশ্ন উত্তর আমরা দিয়েছি প্রিয় দর্শক। সেটি হলো যে যদি নাক আপনার অস্বাভাবিক বড় হয় তাহলে অপারেশন করে স্বাভাবিক করতে পারবেন। এতে আল্লাহ সৃষ্টিতে যে পরিবর্তন করবার নিষেধাজ্ঞা আছে, এ বিষয়ে যে নিষেধাজ্ঞা আছে সেটি লঙ্ঘন হবে না। কারণ আপনার কোনো অসুবিধা থাকলে বা কোনো অসঙ্গতি থাকলে বা কোনো আপনার জন্মগত কোনো ত্রুটি থাকলে তাহলে সেটাকে
ঠিকঠাক করা বা সেটা ট্রিটমেন্ট করা, এটা পার্ট অফ জেনারেল ট্রিটমেন্ট, যার কারণে এর ফলশ্রুতিতে আপনি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করবার যে গুনাহ, সেই গুনাহগার হবেন না, সেই গুনাহে গুনাহগার হবেন না। এরপর প্রশ্ন হলো, আসুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ প্রকল্পে কি এখনও দান করা যাবে? হ্যাঁ, আসুন্নাহ ফাউন্ডেশনের যে বৃক্ষরোপণ কার্যক্রম 2025 সালের শুরু হয়েছে, সেটা এখনও চলমান আছে এবং পুরো বর্ষার মৌসুম ধরেই চলমান থাকবে। বিধায় আমরা এখনও কেউ চাইলে এই কার্যক্রমে সামিল হতে পারি, দান করতে পারি এবং প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় আমাদের বৃক্ষ বিতরণ এবং বৃক্ষরোপণের কার্যক্রম চলমান আছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করি আমরা এই কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনা করছি। অতএব কেউ চাইলে কোনো ফলদ বা বনজ কোনো গাছ রোপণ করবার জন্য আপনার তরফ থেকে আপনি আসুন্নাহ ফাউন্ডেশনকে দায়িত্ব দিতে পারেন। বাস্তবতা হলো যে বর্ষার মৌসুমে আমাদের যে কমন আমলগুলো আছে, এর মধ্যে থেকে একটা আমল হলো বৃক্ষরোপণ করা, অর্থাৎ এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সাদকা জারিয়ার সওয়াব আমি পেতে পারি। এই সুযোগটা বর্ষাকালে আমাদের জন্য বেশি হয়। তো আমরা যারা শহরে বসবাস করি, আমাদের চাইলেও আসলে নানান সীমাবদ্ধতার কারণে বৃক্ষরোপণ করবার সুযোগ হয় না। অতএব আসুন্নাহ ফাউন্ডেশন আমাদের জন্য সেই সুযোগটা করে দিয়েছে যে এ ধরনের মানুষদের তরফ থেকে মাত্র 100 টাকায় একটা গাছ রোপণ করার উদ্যোগ নিয়েছে। সো আমরা চাইলে 100 টাকা দান করে একটা গাছ আমাদের তরফ থেকে যেন রোপণ করা হয়, তার জন্য উদ্যোগ নিতে পারি। অতএব 10টা গাছ রোপণ করার জন্য আমি 1000 টাকা দান করি, আসুন্নাহ ফাউন্ডেশনকে দায়িত্ব দিতে পারি আমার তরফ থেকে দেশের বিভিন্ন জায়গায় 10টা গাছ রোপণ করা হবে ইনশাআল্লাহ। এই 10টা গাছ থেকে যদি একটা গাছও টিকে যায় এবং বেঁচে যায়, তাহলে সেক্ষেত্রে সাদকা জারিয়ার সওয়াব যতদিনই গাছ থাকবে আমার আমল যেতে থাকবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নিজেদের তরফ থেকে, নিজেদের মৃত আত্মীয়স্বজনের তরফ থেকে আমরা এই আমলটি করতে পারি। এরপর প্রশ্ন করেছেন এম হাসান বাপ্পি, আপনি লিখেছেন, ওয়েস্টের কালচারে নতুন বছর উদযাপন করতে গিয়ে আমার খালাতো ভাই মদ্যপান করে ফেলে, পরে সে অনুতপ্ত হয়, এর কিছুদিন পর সে ওমরা করে, তার ওমরা কবুল হবে কিনা? কেউ কোনো গুনাহে লিপ্ত হলে, সেটা মাদক সেবন হোক বা অন্য কোনো গুনাহে লিপ্ত হলে, তিনি যদি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে খালেস অন্তরে তওবা করেন, আশা করে যে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে নির্দেশ করেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। সো তওবা করা উচিত এবং আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন সেই প্রত্যাশা রাখা উচিত। অতএব সেই গুনাহের পর যখন তিনি অনুতপ্ত হয়েছেন, তওবা করেছেন, তারপর তিনি ওমরা করলে, সে ওমরা যথাযথভাবে করে থাকলে ইনশাআল্লাহ কবুল হতে পারে। আল্লাহ তাআলার কাছে সেই প্রত্যাশা তিনি অবশ্যই রাখতে পারেন। জেসমিন আক্তার, আপনি লিখেছেন, 4 রাকাতের নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে আত্তাহিয়াত পড়লাম, মনের ভুলে 3য় রাকাতে আবারও আত্তাহিয়াত পাঠ করেছি, আবার শেষ বৈঠকেও পাঠ করলাম, আত্তাহিয়াত 3 বার হয়ে গেল, নামাজ হবে কিনা? বোন জেসমিন, এরকম পরিস্থিতিতে আপনি যেহেতু 3য় রাকাতে না বসে দাঁড়িয়ে যাওয়াটা আপনার কর্তব্য ছিল, কিন্তু আপনি বসে আত্তাহিয়াত পড়ে ফেলেছেন, পরবর্তীতে আপনি যখন এটা আঁচ করতে পেরেছেন, শেষে আপনাকে সিজদা সাহু দিতে হবে। সিজদা সাহু দিলে আপনার সালাত বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন করেছেন কৃষিবিদ হোসনে আরা খাতুন, আপনি লিখেছেন, বাবা মায়ের অমতে বিয়ে করার সন্তানকে অফিসিয়ালি ত্যায্য ঘোষণা করা হয়েছে। কয়েক বছর পর বাবা মা ফোনে যোগাযোগ করেন, কিন্তু ত্যায্য করার বিষয়টা সমাধান করেন না। যাকে ত্যায্য করা হয়েছে তার এখন করণীয় কি, যোগাযোগ রাখা উচিত কিনা? প্রথম কথা হলো যে সন্তানকে ত্যায্য করার এই বিধান শরিয়া সমর্থন করে না, অর্থাৎ শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো রক্ত সম্পর্কে আত্মীয়কে আসলে ত্যাগ করা যায় না। যত অভিমানী থাকুক না কেন, তাকে চিরতরে ত্যাগ করা, তার সাথে সম্পর্ক ছিন্ন করা, এই সুযোগটা শরিয়া কোনোভাবে আমাদের জন্য রাখেনি। যার কারণে কোনো বাবা মা যদি সন্তানকে ত্যায্য করেন, তাহলে সেক্ষেত্রে শরিয়া দৃষ্টিকোণ থেকে এই ত্যায্য করার কোনো ভিত্তি থাকবে না এবং গ্রহণযোগ্যতা থাকবে না। ফলশ্রুতিতে বাবা মা যদি আপনার সাথে যোগাযোগ করেন, তার মানে তারা আপনার সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন যথাযথ এবং স্বাভাবিকভাবে আপনি যোগাযোগ করবেন, বাস এটাই যথেষ্ট। ত্যায্য যেহেতু শরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রাহ্যই নয়, অতএব ত্যায্য আবার অফিসিয়ালি উইথড্র করার কিছু নেই, যোগাযোগ স্বাভাবিক করলে ইনশাআল্লাহ চলবে। এবং আপনারও উচিত, আপনারও কর্তব্য সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা করা এবং যোগাযোগ রাখার চেষ্টা করা, এবং তাদের প্রতি আপনারও যদি কোনো অভিমান থাকে, কষ্ট থাকে, সেটাকে ভুলে মা বাবা হিসাবে তাদের সাথে সদাচরণ করা এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, এটা আপনার কর্তব্য। এমডি নাহিদ, আপনি লিখেছেন, কোরআন তেলাওয়াতের সময় সিজদার আয়াত এলে সঙ্গে সঙ্গে সিজদা দিতে হবে নাকি পরে দিলেও চলবে? এর উত্তর হলো যে অনেক উলামা ইকরামের মতে তেলাওয়াতের সিজদা এটা সাথে সাথে দিতে হবে, অনেক দেরি করে ফেললে সেটা হবে না, বরং সাথে সাথে দিতে হবে। এটা অনেক উলামা ইকরামের মত, বিশেষ করে ফুকাহে
হাম্বলি ফকিগণ এরকম মত পোষণ করেন। এর বিপরীতে ফোকা আহনাফ এবং অন্যান্য ফকিগণ এর মত হলো যে সঙ্গে সঙ্গে দেওয়া উত্তম হলেও পরে দিলেও আদায় হয়ে যাবে। কোনো কারণে কেউ যখন তেলাওয়াত করছেন তখন তার ওযু ছিল না, তিনি পরে দিলেন, আদায় হয়ে যাবে। এক্ষেত্রে ফুকাহে হাম্বলীদের মত ভিন্ন। তাদের মত হলো যে তেলাওয়াত করলে তখনই আদায় করতে হবে। এক্ষেত্রে সৌদি আরব উলামায়ে কেরাম, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ফুকাহে কেরাম তারা মনে করেন যে সিঙ্গেল এই সমস্ত সিজদার জন্য ওযুর প্রয়োজন নেই, সো বিনা ওযুতেও তারা সিজদা দেওয়াটাকে জায়েজ মনে করেন। যদিও ফুকাহে হানাফির মতে ওযু দেওয়ার জন্য সিজদা দেওয়ার জন্য ওযু করা জরুরি, যার কারণে ওযু থাকা অবস্থায় সিজদা দিতে হবে। এবং তেলাওয়াতটা বিনা ওযুতে মুখাস্ত তেলাওয়াত হচ্ছে, এরকম সময় কেউ চাইলে কেউ যেহেতু সিজদা দিতে পারছেন না, অতএব তিনি পরে সিজদা দিবেন, দিলেও আদায় হয়ে যাবে। মাকসুদা সিকদার আপনি লিখেছেন, সফরে থাকা অবস্থায় নামাজ কাজা হলে মুকিম অবস্থায় সেগুলো কিভাবে আদায় করব? তখন কসর আদায় করব নাকি পূর্ণ আদায় করব? উত্তর হলো বোন মাকসুদা যে সফরে যে নামাজগুলো কাজা হয়েছে সেগুলো আপনি নিজ আবাসনে ফেরার পর যদি কাজা করেন তাহলে আপনাকে কসরই আদায় করতে হবে। ঠিক একইভাবে আপনি নিজ ঠিকানা থাকা অবস্থায় কোনো নামাজ কাজা হয়ে থাকলে সেই কাজাগুলো যখন সফররত অবস্থায় করবেন, আদায় করবেন, তখন আপনাকে পরিপূর্ণ আদায় করতে হবে। অর্থাৎ কিভাবে এই নামাজটা ফরজ হয়েছিল, যখন ফরজ হয়েছিল তখন কি কসরের ফরম্যাটে ফরজ হয়েছিল আমার উপরে, নাকি পূর্ণাঙ্গ ফরম্যাটে ফরজ হয়েছিল, সেটাকে আমাকে অনুসরণ করতে হবে। যখন আদায় করছি তখনকার অবস্থা বিবেচ্য নয়, যখন ফরজ হয়েছিল তখনকার অবস্থা হলো বিবেচ্য। যার কারণে সফরে থাকা নামাজ, সফরে কাজা হওয়া নামাজ যদি আপনি নিজ ঠিকানায় ফেরার পর আদায় করেন তাহলে কসরে আদায় করবেন। মোহাম্মদ সোহেল আপনি লিখেছেন, বিয়ের সময় কাবিনের টাকা দিতে পারি নাই, এখন একটু একটু করে দিতে চাচ্ছি, তো কাবিনের টাকা কি আমার স্ত্রীকে দিব নাকি আমার শ্বশুর শাশুড়িকে দিব? ভাই সোহেল, কাবিনের টাকা বা মোহরের টাকা এটা মূলত স্ত্রীর অধিকার, অতএব এটা স্ত্রীকে দিতে হবে। যদি স্ত্রী শ্বশুর শাশুড়ি তারা একসাথে থাকেন এবং স্ত্রীর তরফ থেকে শ্বশুর শাশুড়ি গ্রহণ করেন স্ত্রীর সম্মতিতে যে হ্যাঁ তাদেরকে দাও, স্ত্রী বলে দেয়, তাহলে আপনি সেটা দিতে পারেন। কিন্তু নর্মালি এটা স্ত্রীর অধিকার। বিশেষ করে বিবাহের পর যখন আপনি থেকে থেকে থেমে থেমে ধীরে ধীরে দিচ্ছেন, ভেঙে ভেঙে দিচ্ছেন, তখন তো আপনি এটা স্ত্রীর কাছেই দিতে পারেন। শ্বশুর শাশুড়ির কাছে দেওয়ার তো কোনো যৌক্তিকতা নেই। আপনি স্ত্রীকে দেওয়ার পরে এবার স্ত্রী তার টাকা তার বাবা মাকে দেন বা অন্য কাউকে দেন, এটা একান্ত তার ব্যাপার। অতএব এই ব্যাপারটা আমাদের একটু বিশেষভাবে খেয়াল করা দরকার, কারণ আমাদের মেয়েদেরকে আমরা নানাভাবে বঞ্চিত করি। এর মধ্যে মোহরের টাকা আদায় করার ব্যাপারে অবহেলা কিন্তু চরমে। মিডল ইস্টেও এই জিনিসটা আছে যে মোহরের টাকা, বিশেষ করে মিডল ইস্টের অনেক দেশেই শ্বশুর শাশুড়ির কাছে অর্থাৎ মেয়ের বাবা মার কাছে দেওয়া হয়। যদিও সেখানে মোহরের টাকা বিয়ের আগে পরিশোধ করা হয়, দেখা যায় যে মেয়ের সাথে লেনদেনের চেয়ে মেয়ের বাবার সাথে লেনদেনটা স্মুথলি হয় এবং সহজে হয়, তখন তাকে দেওয়া হয় এবং এই টাকাগুলো অনেক ক্ষেত্রে মেয়ে পায় না, এরকম অভিযোগ আছে। তো এটা দুর্ভাগ্যজনক। আমাদের সমাজেও এই জিনিসটা যাতে না হয় আমাদের খেয়াল করা দরকার এবং মোহরের টাকা এটা স্ত্রীর অধিকার হিসেবে স্ত্রীর কাছে দেওয়া উচিত। রশিদা বিনতে রহিদুল আপনি লিখেছেন, আমার বোন আমার কাছে তার স্বামী শাশুড়ি সম্পর্কে অনেক কথা শেয়ার করে, এটা কি গীবতের অন্তর্ভুক্ত হবে কিনা? পরিবারের লোকদের ব্যাপারেও যদি কোনো দুর্নাম করা হয় তাদের পেছনে, সেটাও গীবতের অন্তর্ভুক্ত হবে। সেখানে আপনার বোন যদি তার শ্বশুরবাড়ির সম্পর্কে, শ্বশুরবাড়ির কারো সম্পর্কে সমালোচনা করে, সেটা অবশ্যই গীবতের অন্তর্ভুক্ত হবে। বিধায় আপনার বোন তার স্বামী কিংবা শাশুড়ি সম্পর্কে কোনো নেগেটিভ কথা আপনাদের কাছে বলা উচিত না। তবে হ্যাঁ, যদি তার কোনো সমাধানের জন্য, ধরুন তিনি স্বামী দ্বারা শাশুড়ি দ্বারা নির্যাতিত, অতএব তার নির্যাতন থেকে তিনি রক্ষা পাওয়ার জন্য আপনাদের সাথে যদি শেয়ার করে, যাতে করে আপনারা পরামর্শ দিতে পারেন, উদ্যোগ নিতে পারেন, তাহলে সেটা ভিন্ন কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা মিনাল কওলি বিসসুই ইল্লা মান যুলিম। যে মাজলুম তার মানে মন্দ কথা হলেও সেটা বিধেয়, অর্থাৎ মন্দ কথার প্রচার আল্লাহ তাআলা পছন্দ করেন না। কেউ খারাপ কাজ করেছে তো সেটা প্রচার আল্লাহ পছন্দ করে না, কিন্তু সেই খারাপ কাজটা যদি আমার প্রতি জুলুম হয় তাহলে সেটা আমি প্রচার করবার ইখতিয়ার রাখি। সো আপনার বোন তাদের দ্বারা জুলুমের শিকার হয়ে থাকলে আপনাদেরকে বলতে পারেন, সেটার বিহিত করবার প্রয়োজন। এছাড়া তাদের ব্যক্তিগত ত্রুটি বিচ্ছুতি এগুলো নিয়ে হাসাহাসি গল্প করা, এটা আমাদের সমাজে কমন একটা কালচার, বাট এটা অনুচিত। একজন মানুষ, তৃতীয় পক্ষ যিনি উপস্থিত নেই এখানে, তাকে নিয়ে নেগেটিভ আলোচনা আমাদের বন্ধ করতে হবে। এমনকি সেটা পারিবারিক পরিমণ্ডলেও যদি হয়, পরিবারের সদস্যরা দেখা যায়
একজন আরেকজনের পেছনে তার অগোচরে এ ধরনের গীবত শেখায়েত বা তাকে নিয়ে সমালোচনা করার কাজটা করে থাকেন, এটা যে নাজায়েজ সেই অনুভূতিটুকু আমাদের অনেকেরই কিন্তু নেই। সুমাইয়া আখতার আপনি লিখেছেন, আমার স্বামী প্রবাসী, তার ফোনে অনেক মেয়ের বাজে নাচের ভিডিও আছে, আমি এগুলো পছন্দ করি না, আমার খুব খারাপ লাগে, আমি তাকে বারবার বলার পরও সে কোনো পাত্তা দেয় না, এখন আমি কি করতে পারি? বোন সুমাইয়া, আপনি আপনার স্বামীকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন, যেটা আপনি করছেন, এবং সে যেন নিবৃত্ত হয়, সেজন্য যাদেরকে দিয়ে নাসিহা করা সম্ভব হয়, যদি সে ক্ষুব্ধ হয়ে না যায়, চেষ্টা করবেন তাদেরকে দিয়ে নাসিহা করার। এরপরও আপনার যত উদ্যোগ নেওয়ার সুযোগ আছে সবগুলো নেওয়ার পরও যদি তিনি তার গুনাহ থেকে সরে না আসেন, তাহলে সেক্ষেত্রে তার দায়িত্ব তার উপরে, আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না। স্ত্রী হিসাবে আপনার কাছে খারাপ লাগা কাজ করবে, সেটা খুবই স্বাভাবিক, এবং একজন ইমানদার হিসাবে, একজন মুমিনা হিসাবে এ ধরনের গুনাহ আপনার ঘরে করা হচ্ছে সেটি দেখে আপনার খারাপ লাগবে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। এবং স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা আসলে এতটাই আপনার নিবিড় এবং এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক যে আসলে একে অন্যকে চাইলে বেশিরভাগ ক্ষেত্রে প্রভাবিত করতে পারে। কৌশলে, মহাব্বতে, ভালোবাসা দিয়ে স্বামীকে তার কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত বিষয়টা আপনি আদায় করে নেওয়ার চেষ্টা করতে পারেন। যদিও সব মানুষ একরকম না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটি পসিবল হয়, অতএব আপনি সেই চেষ্টা করবেন। এরপর প্রশ্ন করেছেন রিয়াদ হোসেন, আপনি লিখেছেন, বোন ও মা পর্দা না করলে আমি কি গুনাহগার হব? ভাই রিয়াদ, আপনার পরিবারের মেয়েরা যারা আপনার অধীনে, সেটা আপনার বোন হোক, মা হোক, স্ত্রী হোক, অথবা আপনার পরিবারের সদস্য অধীনে না হলেও বড় বোন, মা, হয়তো মা বাবার অধীনে আছেন, আপনি সন্তান হিসেবে সংসারের একজন সদস্য মাত্র। তো এরকম পরিস্থিতিতেও আমাদের পরিবারের মেয়েদেরকে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করা আমাদের কর্তব্য। সো তারা যদি কেউ পর্দানশীল না হয়, পর্দাহীন হন, তাহলে তাদেরকে আল্লাহর এই মহান ফরজ বিধান সম্পর্কে অ্যাওয়্যার করা, সচেতন করা, এটা আমাদের কর্তব্য। অতএব সেটা আপনি করবেন। এরপরও যদি তারা আপনার কথা না শুনে, তারা যদি অমান্য করে, এবং তাদেরকে আপনি যদি বাধ্যবাধকতার আওতায় আনতে না পারেন, বা তাদেরকে যদি আপনি প্রেসার দেওয়ার মতো সুযোগ আপনার হাতে না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার আর কোনো দায় থাকবে না। আপনি তাদেরকে বাধা দিয়েছেন, ইনশাআল্লাহ এটার মাধ্যমে আপনি আল্লাহর কাছে দায় মুক্ত হবেন। কিন্তু যদি আপনার সুযোগ থাকে তাদেরকে চাপ প্রয়োগ করার, বল প্রয়োগ করার, তাহলে সেই চেষ্টা আপনাকে করতে হবে। ধরুন তারা আপনার অধীনস্থ, আপনি তাদের অভিভাবকের দায়িত্বে আছেন, আপনি তাদের উপায় উপার্জন এর দায়িত্ব পালন করছেন, তাহলে সেক্ষেত্রে তো আপনি তাদেরকে জোর দাবি করতে পারেন, চাপ প্রয়োগ করতে পারেন। অতএব সেটুকু আপনাকে করতে হবে তাদেরকে গুনাহ থেকে বাঁচাবার জন্য। এছাড়া সাধারণ অবস্থাতে আপনি তাদেরকে অসৎ কাজ থেকে বাধা দিবেন। তারপরও যদি তারা ফিরে না আসে, ইনশাআল্লাহ বিদিন আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না। কামরুন নাহার আপনি লিখেছেন, ফাতিমি মহর বলতে কি বোঝায়, এর পরিমাণ কত? মহরে ফাতিমি বলতে বোঝায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে যে মহরটা ধার্য হয়েছিল সেটি। আমাদের জন্য মহরে ফাতিমি অনুসরণ করাই সুন্নাহ, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। বরং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও মেয়ে ছিলেন, তার স্ত্রীগণ ছিলেন, তাদের মহরও কিন্তু তিনি ধার্য করেছেন। তার সবগুলোই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বা সুন্নাহ। সো শুধুমাত্র মহরে ফাতিমিকে সুন্নাহ মনে করাটা আমাদের ভুল ধারণা। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যার জন্য যে মহর ধার্য করেছেন সেটা নিজের কন্যার জন্য ধার্য করতে চান, তো সেক্ষেত্রে সেটা তিনি করতে পারেন। মহরে ফাতিমির পরিমাণ সম্পর্কে বেশ কয়েকটি মতামত রয়েছে। 480 দিরহাম, 500 দিরহাম, 400 দিরহাম, এরকম বেশ কয়েকটা মত আছে। এর মধ্যে 480 দিরহাম হওয়ার মতটা অধিকতর বিশুদ্ধ। 480 দিরহামে 126 ভরি রূপা হয়। অতএব বাজারে রূপার দাম চেক করে যখন যে দাম হবে সেই দামের আলোকে 126 ভরি রূপার যে মূল্য, সেটাই মহরে ফাতিমি হিসাবে ধার্য করতে পারেন। তবে আবার বলছি যে মহরে ফাতিমি সুন্নাহ, এটাই আমাদেরকে অনুসরণ করতে হবে, এটি কিন্তু সেরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরের ব্যাপারটাকে আমাদের জন্য ফ্লেক্সিবল রেখেছেন, উভয় পক্ষের সম্মতির উপরে নির্ভর রেখেছেন। এখানে আমাদের সমাজে এ ধরনের মেয়েদের কীরকম মহর ধার্য হয়ে থাকে সেই ব্যাপারটাও একটা গুরুত্বপূর্ণ। এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের বিভিন্ন আকওয়াল বা তাদের বিভিন্ন উক্তি এবং হাদিসকে অ্যানালাইসিস করলে আমরা দেখি যে মহরের পরিমাণ যেন সহনীয় হয়, সে ব্যাপারটিতে উৎসাহিত করা হয়েছে, যেন বিবাহের পথ সুগম থাকে এবং বিবাহের পথটা কঠিন বা কষ্ট সাধ্য না হয়। সেজন্য এদিকটা মেয়ের বাবা যারা আছেন, অভিভাবক যারা আছেন, তাদের খেয়াল করা কর্তব্য। পাশাপাশি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার
যে বিয়েতে মহর ধার্য করা হয়েছে সেটাকে আমরা চাইলে অনুসরণ করতে পারি এবং সেটা 126 ভরি রূপার সমমূল্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের আমরা ঠিক মাঝামাঝি এসে পৌঁছেছি এবং সময় হয়েছে একটি বিরতিতে যাওয়ার। বিরতিতে আমরা যাচ্ছি খুব সামান্য সময়ের জন্য, ফিরে আসছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় 3000 মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শরীর সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তোলন অনুষ্ঠান শরীর সমাধানের রেকর্ডেড পর্ব। আজকের 269তম পর্বে আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন উত্তর আপনাদের দিয়েছি। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে প্রশ্নটি তিনি করেছেন আব্দুল জলিল। আপনি লিখেছেন, এক ব্যক্তি মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছেন জমি কিনে মাদ্রাসায় টাকা দেওয়ার জন্য। যে মাদ্রাসা দেওয়ার কথা ছিল সেটা এখন বন্ধ। ওয়ারিশা কি অন্য মাদ্রাসায় জমি কিনে দিলে ওসিয়ত আদায় হবে? তাদের করণীয় কি? উত্তর হলো, ভাই আব্দুল জলিল, যেই মাদ্রাসায় দান করার জন্য ওসিয়ত করা হয়েছে সেই মাদ্রাসাতেই দান করতে হবে। যেহেতু মৃত্যুর আগে এটা তার ওসিয়ত ছিল এবং ওসিয়ত যখন কেউ করে তার টোটাল সম্পদের 1/3 মধ্যে ওসিয়ত কার্যকর হয়, অর্থাৎ তার যত সম্পদ আছে সর্বোচ্চ 1/3 পর্যন্ত ওসিয়ত কার্যকর হবে এবং তিনি যেটার জন্য ওসিয়ত করবেন সেখানে দান করতে হবে। সো মাদ্রাসায় যে মাদ্রাসা দিতে বলেছে নির্দিষ্ট করে দিয়ে থাকলে সে মাদ্রাসায় দিতে হবে। কোনো কারণে সেটা যদি বন্ধ হয়ে যায় এবং সেটার খোলার কোনো সম্ভাবনা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ওয়ারিসরা অন্য মাদ্রাসায় জমি কিনে দিলেও ওসিয়ত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রিমা আক্তার লিখেছেন, স্বামী দান করা পছন্দ করেন না, এমত অবস্থায় স্ত্রী দান করতে পারবেন কি না? উত্তর হলো যে স্ত্রী দান করতে হলে তার নিজের সম্পদ থেকে দান করতে পারবেন তিনি, এবং স্ত্রীর নিজের সম্পদ দান করার ক্ষেত্রে স্বামীর সম্মতির প্রয়োজন নেই। অর্থাৎ স্বামীর সম্মতি নেওয়া ছাড়াও তার সম্পদ থেকে তিনি স্বাধীনভাবে দান করতে পারবেন, কারণ শরিয়া প্রত্যেকের সম্পদের ক্ষেত্রে পরিপূর্ণ মালিকানা এবং সেখানে হস্তক্ষেপ করবার এখতিয়ার শুধু তাকেই দিয়েছে, অন্য কাউকে নয়। সো আপনি নিজে মালিক হলে আপনার সম্পদ আপনি দান করতে পারেন, কিন্তু স্বামীর টাকা থেকে বা স্বামীর সম্পদ থেকে যদি দান করতে হয় সেক্ষেত্রে স্বামীর কিন্তু সম্মতি প্রয়োজন। স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় বোঝাপড়া থাকে এরকম যে স্বামীর মানিব্যাগ থেকে তার টাকা থেকে এই পরিমাণ টাকা দান করলে স্বামীর সেখানে সম্মতি থাকে, অমত থাকে না, তাকে জিজ্ঞেস করলে তিনি অমত করবেন না, আপনি নিশ্চিত। এরকম ভালো সুসম্পর্ক থাকলে সেক্ষেত্রে স্বামীর মৌন সম্মতি আছে ধরে আপনি স্বামীর টাকা থেকে দান করতে পারবেন। কিন্তু যদি আপনার সন্দেহ হয় যে না, এই টাকা তিনি দান করতে দিবেন না, যেমন আপনি লিখেছেন যে তিনি দান করা পছন্দ করেন না, তাহলে সেক্ষেত্রে তার অজান্তে তার সম্পদ থেকে আপনি দান করতে পারবেন না, কারণ নফল দান করার জন্য শরিয়া তাকে বাধ্য করেনি। সেক্ষেত্রে আপনি তার সেই টাকা তাকে না জানিয়ে খরচ করলে সেটা হবে তার সম্পদে আপনার অন্যায় হস্তক্ষেপ, সেটা কিন্তু জায়েজ হবে না। যদিও কাজটা ভালো, কিন্তু এই ভালো কাজ করবার জন্য আপনি আরেকজনের হক নষ্ট করতে পারেন না, যেহেতু শরীয়ত তাকে এটা করতে বাধ্য করেনি। সো এক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ে পরস্পরের অধিকার এবং প্রাপ্য এবং কতটুকু অধিকার আছে সেই মাপজোপগুলো আমাদেরকে বুঝে তারপরে করতে হবে। এমনিতে স্বামীকে তার সম্পদ থেকে দান করার জন্য উদ্বুদ্ধ করা যেতে পারে এবং তার সম্মতি আদায় করে তারপরে সেখান থেকে দান করতে পারেন, অন্যথায় আপনি তার সম্পদের থেকে দান করতে যাবেন না। ফজিলাতুন নেসা লিখেছেন, আমি প্রাথমিক বিদ্যালয়ে জব করি, না করলেও চলে, শুধু শখ করে চাকরি করা। মুসলিম নারী হিসেবে এটা কি আমার জন্য জায়েজ হবে? দয়া করে জানাবেন। বোন ফজিলাতুন নেসা, আপনি যদি বিবাহিত হন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর অনুমোদনের ক্ষেত্রে প্রয়োজন। স্বামীর সংসার যখন করবেন তখন স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবকত্বের জিম্মাদারি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। একটা দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে সমীহ করা, শ্রদ্ধা করা, স্নেহ করা, ভালোবাসা, এটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে একজনকে অভিভাবক হিসাবে মানাটা এটা প্রয়োজনীয়। একটি দোকানে দুজন মানুষ যদি কাজ করেন, তাদের মধ্যে একজন দায়িত্বশীল, একজন তার সহকারী বা তার অধীনস্থ হিসাবে কাজ করতে হয় শৃঙ্খলার প্রয়োজনে। এই প্রয়োজনটা আমরা অনেকে আজকাল বোঝার চেষ্টা করি না।
অতি অধিকার সচেতনতা, এটা আমাদের পরিবার ব্যবস্থাপনা, আমাদের দাম্পত্য জীবন, আমাদের সুখ শান্তিকে কেড়ে নিয়ে যাচ্ছে এবং ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সো আপনি বিবাহিত হয়ে থাকলে স্বামীর, যেহেতু আপনি অধীনে, স্বামী যেহেতু আপনার অভিভাবক, বিধায় তাকে আপনি সম্মত করে আপনি এটি করতে পারেন, যদি পর্দা মেনটেন করে আপনি করতে পারেন। আর যদি সেখানে পর্দা মেনটেন করা সম্ভব না হয়, সহকর্মীদের সাথে অন্যান্য ক্ষেত্রে আপনাকে পর্দা লঙ্ঘন যদি করতে হয়, তাহলে সেক্ষেত্রে চাকরি করা আপনার জন্য জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমার দেবরকে আমার চাচা শ্বশুর ছোট সময় দত্তক নিয়েছিলেন। এখন আমার দেবর আমার শ্বশুর শাশুড়ি অর্থাৎ তার জন্মদাতা বাবা মাকে কাকা কাকি ডাকেন, আর আমার চাচা শ্বশুরকে বাবা ডাকেন। মূলত তিনি আমার দেবরের চাচা। কাগজপত্রেও বাবার নামের স্থানে চাচার নাম দেওয়া, এটা জায়েজ হচ্ছে কি না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশে দত্তক নেওয়ার ক্ষেত্রে এই শরিয়ার ভায়োলেশনটা অনেকেই করেন। যিনি আপনাকে দত্তক নিয়েছেন তাকে আপনি সম্মান জানিয়ে বাবা বা বাবার সমতুল্য হিসেবে ডাকলেন, কিন্তু কাগজপত্রে এবং পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনার জন্মদাতা বাবার সাথেই আপনাকে সম্বন্ধ করতে এবং তার পরিচয় আপনাকে পরিচিত হতে হবে। বাবা মা হিসাবে আপনার জন্মদাতা এবং গর্ভধারণকারিণী মায়ের পরিচয়টা দিতে হবে। এটা যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, উদউহুম লিআবাহিহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা সন্তানদেরকে তাদের জন্মদাতা বাবার নামে ডাকো, বাবার সাথে সম্বন্ধ করে ডাকো, অমুকের ছেলে অমুকের মেয়ে এভাবে ডাকো। দত্তক যিনি নিয়েছেন তাদের ছেলে মেয়ে হিসাবে পরিচয় দিবে না। এটাকে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কোরআনে কারিমে আমাদেরকে নির্দেশ হিসেবে জারি করেছেন। এছাড়া সহিহ বুখারীতে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, যে ব্যক্তি তার বাবা নয় এরকম ব্যক্তিকে বাবা হিসাবে দাবি করবে বা বাবা হিসাবে স্থির করবে, ফাল জান্নাতু আলাইহি হারাম, জান্নাত তার জন্য হারাম। এজন্য আপনার দেবরের উচিত এই কর্মকাণ্ড পরিহার করা। চাচা শ্বশুর আপনার অর্থাৎ তার চাচা, তারা যেহেতু তাদেরকে লালন পালন করেছেন, তাকে লালন পালন করেছেন, সো চাচা বাবার মতো, সেই হিসাবে তাকে সম্মান জানিয়ে বাবা সম্বোধন করাতে দোষ নেই। কিন্তু তার জন্মদাতা বাবাকে চাচা ডাকা দোষের, তাকে বাবা হিসাবে ডাকতে হবে, বাবা ডাকতে হবে, মাকে মা হিসাবে ডাকতে হবে এবং কাগজপত্রে বাবা মার জায়গায় নিজের জন্মদাতা বাবা মার নাম থাকতে হবে। পালক রেখেছেন যে চাচা, তার নাম রাখা যাবে না। যদি তিনি এটা করে থাকেন তিনি গুনাহগার হচ্ছেন। তার উচিত তওবা করা এবং তার অবস্থার সংশোধন করা। এরপরে বোন রমি আক্তার আপনি লিখেছেন, আমার মেয়ের নাম ফারিস্তা রাখতে চাই, এ নাম রাখতে কোনো অসুবিধা আছে কিনা? এ নামটা না রাখা অনুচিত হবে। আপনার সন্তানের জন্য আপনি সুন্দর নাম নির্বাচন করবেন, কিন্তু ফেরেশতা এটা কোনো মানুষের নাম হওয়ার মতো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষ হিসেবে তৈরি করেছেন, অতএব তার নামের মধ্যে যদি আপনি এমন কোনো শব্দ রাখেন বা এমন কোনো কিছু রাখেন যেটা আসলে মানুষের পরিচয়কেই আপনার বহন করে না, তাহলে সেটা অনুচিত, কারণ এটা অবাস্তব। আর তাছাড়া আল্লাহ তাআলা মানুষকে যে প্রকৃতি তৈরি করেছেন, ফেরেশতাদেরকে ভিন্ন প্রকৃতি তৈরি করেছেন, বিধায় এ ধরনের নাম পরিহার করে আপনি মেয়ে হিসাবে সর্বোত্তম নাম হয় আমাতুল্লাহ, আমাতুর রহমান, আল্লাহর বাদী, রহমানের বাদী, এইরকম নাম আপনি তাদের রাখতে পারেন। এছাড়া আল্লাহর যে কোনো গুণবাচক নামের শুরুতে আমা শব্দটি অর্থাৎ বাদী বা দাসী শব্দটি যুক্ত করে আপনি নাম রাখতে পারেন। এর বাইরে আপনি সাহাবায়ে কেরামের নাম, মহিলা সাহাবীদের নাম, তারপরে নবী রাসূলদের পরিবার এর সদস্য, মেয়ের সদস্যদের নাম এবং নেককার এবং মুহাদ্দিসা বহু মহিলা পৃথিবীর ইতিহাসে গত হয়েছে, তাদের নামে আপনার মেয়েকে নামকরণ করতে পারেন। মেঘে ঢাকা তারা আইডি থেকে আপনি লিখেছেন, আমার হাজব্যান্ডের অতিরিক্ত মোবাইলের নেশা, সারা রাত ও মোবাইল চালায়, মোবাইল রাখতে বললে রাগ করে, আমার করণীয় কি? প্রথম কথা হলো যে মোবাইলের নেশা খুবই ভয়াবহ একটি বিষয়। তো এই আসক্তি থেকে বাঁচাবার জন্য তাকে এর সাথে সংশ্লিষ্ট কোনো বই কিংবা কোনো লেকচার ইত্যাদি তাকে শোনাতে পারেন। এর ভয়াবহতা নিয়ে আপনি নিজে বোঝানোর পাশাপাশি যাদেরকে দিয়ে কাউন্সেলিং করলে, যাদেরকে দিয়ে বোঝালে তিনি বুঝবেন বা তার এই কাজ পরিহার করবেন মনে হয়, আপনি অবশ্যই তাদের শরণাপন্ন হবেন। এর বাইরে আল্লাহ তাআলার কাছে আসলে দোয়া করা ছাড়া তো আর আপনি তাকে বাধ্য করতে পারেন না, বিধায় আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন এবং দোয়াটা এমন এক অস্ত্র যে এর মাধ্যমে সব অসাধ্য সাধন করা যায়, বিধায় আপনি আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে প্রার্থনা করা, দোয়া করা, এই কাজটি অব্যাহত রাখবেন। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক। তৌফিক বিন মহাসিন এআইডি থেকে আপনি লিখেছেন, একটা গরু দিয়ে কি 7টি আকিকা করা যাবে? ফোকায়ে হানাফের মতে
করা যাবে। মেয়ে হলে 7 জনের তরফ থেকে, ছেলে হলে একজনের তরফ থেকে 2 শরিক, এভাবে হিসাব করে একটা গরু, এটা 7টি আপনার আকিকা হিসাবে যথেষ্ট হবে, অর্থাৎ আকিকা 60টি ছাগলের কাজ দিবে। যদিও এ সম্পর্কে অন্যান্য ফুকাহে কেরাম, বিশেষ করে ফুকাহে হাম্বলি বা আপনার সৌদি আরব উলামা কেরাম, তাদের ভিন্ন মত রয়েছে। এরপর মুন্সি জুয়েল ডান আপনি লিখেছেন, শৌচাগারে থাকা অবস্থায় হাঁচি এলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা? আমরা শৌচাগারে থাকা অবস্থায়, টয়লেটে থাকা অবস্থায় হাঁচি আসলে মুখে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ বলা অনুচিত হবে, যেহেতু আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহর নামটি রয়েছে এবং আল্লাহর নাম এর জিকির এরকম নাপাক নোংরা জায়গাতে, অপবিত্র জায়গাতে এটা মুখে উচ্চারণ করা অনুচিত এবং এটাকে মাকরুহ বলেছেন ফুকাহে কেরাম। সেজন্য মুখে উচ্চারণ না করে মনে মনে আমরা আলহামদুলিল্লাহ বলবো। মোহাম্মদ লিটন আপনি লিখেছেন, জান্নাতের নিম্ন পর্যায়ে যারা থাকবে তারা কি জান্নাতের থেকেও আফসোস করবে? কথাটা কতটা সত্য? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। লোকমুখে বহুল প্রচলিত আছে যে যারা জান্নাতে যাবেন তাদেরকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, তিনি যে স্তরের জান্নাতি, তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে তিনি সবসময় আফসোস করবেন যে আমি কেন উঁচু স্তরের জান্নাতি হতে পারলাম না। এই লোকমুখে প্রচলিত কথাটি সঠিক নয় এবং কোরআন এবং হাদিসের কোথাও জান্নাতীদের এই জাতীয় কোনো আফসোস হবে এ মর্মে কোনো কথা কিন্তু বর্ণিত হয়নি। এরকম আফসোস নিয়ে যদি জান্নাতে থাকে তাহলে সেক্ষেত্রে জান্নাতের সুখটা তো দুঃখে পরিণত হবে এবং কষ্ট তাকে কুরে কুরে খাবে। তাহলে আর জান্নাতে যে কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, সে বিষয়টি কিভাবে প্রমাণ হয়? তাছাড়া কোনো হাদিসে এরকম কোনো আফসোসের কথা বলা হয়নি, এটা লোকমুখে প্রচলিত কথা শুধুমাত্র। অতএব জান্নাতীরা নিজের অবস্থান নিয়ে তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে আফসোস করার কথাটা সঠিক নয়। তবে একটা হাদিস তাবরানীতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা একটা আফসোস করবে, সেটা হলো যে তার জীবদ্দশায় পৃথিবীতে থাকাকালীন সময়, বেঁচে থাকাকালীন সময়ে যে সময়গুলো আল্লাহর জিকির ছাড়া কেটেছে, সেই সময়গুলো নিয়ে তাদের আফসোস হবে কিছুটা, যদি সেই সময়গুলো আল্লাহর জিকিরে কাটাতে পারতাম, আল্লাহর স্মরণে কাটাতে পারতাম, নেক আমলের মধ্যে কাটাতে পারতাম, তাহলে আজ আরও বেশি আমি আল্লাহর কাছে সওয়াব এবং বিনিময় লাভ করতাম। তো এই যে আফসোস হবে, এই আফসোস বলতে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহর জিকিরের বাইরে থাকা সময়গুলো নিয়ে তাদের একটু আফসোস থাকবে, এটুকু হাদিস থেকে বোঝা যায়। যদিও হাদিসের সনদ নিয়ে ফুকাহে কেরামের ভিন্নমত আছে, কেউ এটাকে সহি বলেছেন, কেউ সহি বলেননি। যদি সহি ধরেও নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফয়জুল কদির সহ অন্যান্য হাদিসের ব্যাখ্যা গ্রন্থে, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম শারহে হাদিস বা হাদিসের ব্যাখ্যা তখন বলেছেন যে এর মানে হলো যখন হিসাব নিকাশ চলবে, যখন জান্নাতে প্রবেশের আগের যে স্তরগুলো মানুষ অতিক্রম করবে, তখন মানুষের মধ্যে এই আফসোসটা কাজ করবে। জান্নাতে প্রবেশের পর আর আসলে কোনো আফসোস, দুঃখবোধ থাকবে না, কারণ দুঃখবোধ বা আফসোস থাকলে জান্নাতে যে নিরঙ্কুশ সুখ শান্তির কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন সেটা কিভাবে বাস্তবায়িত হবে। বিধায় জান্নাতীদের মধ্যে কোনো আফসোস থাকবে না, এটি হলো সঠিক কথা। ফেরদাউসী জান্নাত আপনি লিখেছেন, আমার শ্বশুর বাড়িতে মেয়ে বেশি ছেলে কম। আমি দ্বিতীয়বার যখন কনসিভ করি তখন আমার বাবা মা আমাকে নিয়ে অনেক চিন্তা ছিলেন। আমার বাবা মানত করেছিলেন আমার যদি ছেলে হয় সিলেটের মাজারে একটা খাসি দিবেন। 4 বছর হলো আমার ছেলে হয়েছে, কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকায় আমার বাবা মানত পূরণ করতে পারেননি। মেয়ে হিসাবে আমি কি এই মানত তার পক্ষ থেকে পূরণ করতে পারবো? প্রথম কথা হলো বোন ফেরদাউসী জান্নাত, যে যদি মাজারে খাসি দেওয়ার নিয়ত করা হয় তাহলে সেই নিয়তটা ভুল নিয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহ। যদি কেউ এমন কোনো মানত করে যে মানতটা আসলে গুনাহের কাজ, তাহলে সেক্ষেত্রে সে সেই গুনাহের কাজটা করবে না, অর্থাৎ সে মানত পুরা করবে না। অতএব আপনার বাবার যদি ভুল মানত করা হয়ে থাকে, যেমন তিনি আপনার মাজারে মানত করেছেন, এটা ভুল মানত, তাহলে সেই ভুল মানত আপনার জন্য পুরা করা কর্তব্য নয়, বরং তওবা করা উচিত যেন এরকম ভুল মানত না করা হয়। হ্যাঁ, মাজারে যে সমস্ত গরিব দুঃখীরা থাকে তাদেরকে খাওয়াবেন, এরকম যদি মানত করে থাকেন তাহলে সেটা আবার সঠিক মানত, অর্থাৎ গরিব দুঃখীদেরকে খাওয়ানোর মানত করেছেন সেটা পূরণ করবেন। আর যদি মাজারে দেওয়ার মানত করে থাকেন তাহলে সেটা পূরণ করবেন না। এরপর তাশরিফ আরিয়ান আপনি লিখেছেন, আমাদের ওয়াশরুমে ভেন্টিলেটরের উপর শালিক পাখি বাসা বেঁধেছে। অনেক ভয় লাগে যদি সাপ আসে, আর সন্ধ্যায় শালিক পাখির দুর্গন্ধ ছড়ায়। এই জন্য আজকে বাসাটা ভেঙে ফেলেছি। আমাদের কি এতে কোনো গুনাহ হবে কিনা? ভাই তাশরিফ,
আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনার ক্ষতির আশঙ্কা থেকে যেহেতু আপনি বাসা ভেঙেছেন, সো এটা আপনার জন্য গুনাহের কোনো বিষয় হবে না। কোনো পাখি, কোনো প্রাণী যদি আপনার উপদ্রবের কারণ হয়, আপনার বিপদের শঙ্কা তৈরি করে, তাহলে তার বাসা ভেঙে দেওয়া বা তাকে সেখান থেকে সরাই দেওয়া, কিংবা আপনার উপদ্রবের কারণ হলে, নিয়মিত আপনার জন্য কষ্টের কারণ হলো বা আপনার জন্য বিপদের কারণ হলে সেটা কে মারাও শরীয়তে আপনার জন্য নাজায়েজ নয়। আপনার নিজের প্রয়োজনে তার বাসা ভাঙাটা আপনার জন্য গুনাহের কাজ হয়নি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে এর জন্য গুনাহগার এর তালিকাভুক্ত করবেন না। আব্দুর রহিম আপনি লিখেছেন, আমি সৌদি আরবের দাম্মামে থাকি, আমরা ৩ জন এক রুমে থাকি। আমার 2 জন রুমমেট বিভিন্ন অপরাধের সাথে জড়িত, যেমন হারাম উপার্জন, পরকীয়া, জুয়া, আলেম বিদ্বেষ, নামাজ না পড়া ইত্যাদি। এখন আমি কি তাদের সাথে একই রুমে থাকতে পারি কিনা? ভাই আব্দুর রহিম, শরিয়াত দৃষ্টিকোণ বলতে গেলে, জায়েজ না জায়েজ বা আইন বলতে গেলে বলবো যে তাদের সাথে থাকাটা মৌলিকভাবে হারাম নয়। তবে আপনি চেষ্টা করা উচিত যে নেককার, দিনদার, পরহেজগার, মুত্তাকি মানুষদের সঙ্গী হওয়া, তাদের সাথে থাকা। তাহলে কি হবে, আপনি নিজেই ঈমান এবং আমলের উপরে অব্যাহত থাকতে পারবেন, টিকে থাকতে পারবেন, নিজের ঈমান আমলের রক্ষা হবে। আর সেই সাথে এ ধরনের মানুষজন যারা আছে তাদের সাথে থাকার ফলশ্রুতিতে আপনার মধ্যে যে খারাপ প্রবণতা বা খারাপ অভ্যাস গড়ে তোলার আশঙ্কা আছে, গড়ে ওঠার আশঙ্কা আছে, এটাতে কাউকে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকে অবলম্বন করো এবং সাদিকিন বা সত্যবাদী যারা আছেন, নেককার যারা আছেন তাদের সঙ্গে থাকো। এজন্য আপনি চেষ্টা করবেন ভালো মানুষের সাথে থাকার। দেলোয়ার হোসেন লিখেছেন, আমি একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে চাকরি করি, ইসলামী দৃষ্টিতে চাকরি বৈধতা সম্পর্কে জানাবেন। পর্দা রক্ষা করা আমাদের জন্য ফরজ। সাধারণত বালিকা উচ্চ বিদ্যালয়ে যদি আপনি শিক্ষকতা করেন বা চাকরি করেন, সেখানে পর্দা রক্ষা করাটা আপনার জন্য কঠিন, বরং অসম্ভব অনেকটা। যদি সেরকমটিই হয় যে নিশ্চিত সেখানে আপনাকে পর্দার লঙ্ঘন করতে হয়, তাহলে সেটা নাজায়েজ হবে। আমরা অনেকে এক্ষেত্রে নানান কুযুক্তি দিয়ে থাকি। আমরা মনে করি যে রাস্তাঘাটে গেলেও তো আমাদের অনেক চোখের গুনাহ হয়, তাহলে আমাদের চাকরি করা কেন নাজায়েজ হবে? মূলত একটা হলো যে আপনার ইচ্ছার বাইরে বা আপনার অজান্তে বা হঠাৎ হয়ে গেছে, যেটা আপনার নিয়ন্ত্রণে না। আরেকটা হলো আপনি জেনে শুনে গুনাহ করতে হবে, আপনি সেরকম জায়গায় প্রতিদিন যাচ্ছেন, আপনি জানেন যে সেখানে আপনাকে গেলেই গুনাহে লিপ্ত হতে হবে। অর্থাৎ আপনি চাইলেও নিজেকে সেভ করতে পারেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সে চাকরি করা আপনার জন্য জায়েজ হবে না। আর যদি আপনি নিজেকে সেভ করার কোনো ওয়ে থাকে, কোনো রাস্তা থাকে, তাহলে অবশ্যই সেটি জায়েজ হবে। এমডি জিহাদ আপনি লিখেছেন, ভাই মোরতাদ হয়ে গেলেও কি তার সঙ্গে আগের মতো সম্পর্ক রাখতে হবে? সাধারণ কাফিরের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে হবে যদি তারা আমাদের রক্ত সম্পর্কীয় কেউ হয়, বাবা, মা, ভাই, বোন। তারা যদি সাধারণ অমুসলিম হয় তাহলেও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, আত্মীয় হিসাবে তাদের কল্যাণ কামনা করা, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলা, এগুলো আমাদের কর্তব্য বা শরিয়া নির্দেশিত। কিন্তু মোরতাদ হয়ে যাওয়াটা সাধারণ কাফের হওয়ার মতো নয়, বরং এটা কুফুরির সর্বোচ্চ জঘন্য স্তর। যার কারণে ইসলামের শরিয়ার বিচার ব্যবস্থায় দণ্ডবিধিতে মোরতাদের মৃত্যুদণ্ডের বিধান শরিয়া রেখেছে পরিষ্কারভাবে। এ মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে এবং সমস্ত ফুকাহা একরাম একমত। অতএব নিজের আত্মীয় স্বজনের ভিতরে ভাই, বোন, এরকম কোনো আত্মীয় যদি ইরতিদাদ বা ধর্মত্যাগের মতো এরকম গুনাহে লিপ্ত হয়, আল্লাহ মাফ করুন, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে আগের মতো সম্পর্ক রাখা আপনার কর্তব্য নয়, বরং যদি তাদেরকে দাওয়াত দেওয়ার সুবিধার্থে, তাদেরকে দিনের পথে ফিরে আনার প্রয়োজনে তাদের সাথে সম্পর্ক রাখেন আপনি, এবং সম্পর্ক রাখলে সেটা করতে পারবে বলে মনে হয়, তাহলে সেটা আপনি করতে পারেন। আর তা না হলে তাদের সাথে আগের মতো সম্পর্ক আপনাকে রাখতে হবে না, বরং আল্লাহর জন্যই তাদেরকে আপনি ত্যাগ করবেন। কলি আখতার আপনি লিখেছেন, আমার একজন আত্মীয় মসজিদে নামাজ পড়ে না, কারণ ইমামের পড়া শুদ্ধ হয় না, বাড়িতেই পড়ে, এ ব্যাপারে কিছু বলুন। বনকলি আক্তার, আপনার যে আত্মীয় মসজিদে নামাজ পড়ছেন না, ইমামের পড়া শুদ্ধ নয় এই অজুহাতে তিনি সঠিক কাজ করছেন না। কারণ প্রথমত ইমামের পড়া শুদ্ধ না হলে দেখতে হবে যে শুদ্ধতাটার মাত্রা কতখানি, মানে অশুদ্ধতাটার মাত্রা কতখানি। যদি এমন হয় যে নামাজই সহি হয় না, তাহলে সেক্ষেত্রে এই নামাজ অবশ্যই পড়বেন না, কিন্তু বিকল্প ব্যবস্থা করবেন, হয় ইমাম পরিবর্তন করার জন্য উদ্যোগ নেবেন। আর এই সময়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইমাম পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত অন্য কোনো মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে বা অন্য কোনো ইমামের সাথে নামাজ আদায় করতে হবে। বাড়িতে পড়বেন শুধুমাত্র তখন যদি বিকল্প কোনো মসজিদ না থাকে, তাহলে সেক্ষেত্রে তারপরে সেটা জামাতের সাথে আদায় করা উচিত। এজন্য তার এই কাজটা ভুল কাজ।
আর যদি ইমামের কেরাতের অশুদ্ধতাটা সেই পর্যায়ে না হয় যে নামাজ সহি হয় না, তাহলে সেক্ষেত্রে ওই ইমামের পিছনে নামাজ পড়তে হবে। তারপরেও জামাত ত্যাগ করা বা বাসায় একা একা নামাজ পড়া উচিত হবে না। এরপর প্রশ্ন হলো, আমার হাজব্যান্ড রেশন পায় প্রতি মাসে, রেশন চাকুরিজীবী এবং তার স্ত্রী সন্তানের জন্য দেয়া হয়। আমার শাশুড়ি বলেছেন কিছু রেশন ওনাকে দিতে, এরপর থেকে অর্ধেক আমরা রেখে বাকি অর্ধেক তাকে দেই। 1 মাসের রেশন দিয়ে পুরো পরিবার চলা যায়, কিন্তু আমার শাশুড়ি রেশনের বাকি অর্ধেকও চাইছেন আত্মীয়দের দেওয়ার জন্য। আমার হাজব্যান্ড তাও দিতে চান, মা কিছু চাইলে সে না করতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, আমার শাশুড়ির আবদার গ্রহণযোগ্য কিনা। মা হিসেবে সন্তানের কাছে চাইতেই পারেন, যদি মা মনে করেন যে সন্তানের এটা ছাড়াও চলে, তাহলে সেক্ষেত্রে যেহেতু অন্য আত্মীয়দেরকে দিতে চাইতেছেন, তার মানে এটা একরকম দানের সওয়াব পাওয়ার ব্যাপার। তো মা সে আবদার তো করতেই পারেন, কিন্তু যদি এটা দান করলে সন্তানের কষ্ট হবে, সন্তান নিজের চলার মতো অবস্থা নেই, তাহলে সেক্ষেত্রে মা তো এ আবদার করা অনুচিত। অর্থাৎ এটা ভ্যারি করবে পুরো অবস্থার উপরে। আর সন্তান হিসাবে আপনার স্বামীর জন্য এটা কর্তব্য নয় যে মা বললেই সেটা দিয়ে দিতে হবে। যদি বিশেষ করে তার যদি অসুবিধা হয়, কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে দিতে তিনি বাধ্য নন, তবে আদবের সাথে মাকে বুঝিয়ে বলা দরকার। আমরা একটি কনফারেন্সে গিয়েছিলাম, সেখানে আমি মুসাফির। আসরের নামাজ পড়ার সময় আমাকে ইমামতের জন্য বলা হয়। ওখানকার বাকির 90% প্লাস মুসল্লি মুকিম ছিলেন। আমি বললাম, আমি তো মুসাফির, আপনাদের মধ্য থেকে মুকিম একজন ইমামতি করেন, যাতে আমিও পূর্ণ 4 রাকাত নামাজ পড়তে পারি। এখানে ইমামতি ছেড়ে দেওয়াটা কি উচিত হয়েছে কিনা? ইমামতি করাটা তো ফরজ ওয়াজিব কোনো কাজ নয়, বিধায় আপনি কোনো মুকিমের পিছনে নামাজ পড়লেন, আপনার নামাজ আদায় হয়ে গেছে। কিন্তু মুকিম হিসাবে 2 রাকাত যদি আপনি পড়তেন আর বাকিরা আপনার পেছনে 2 রাকাত প্লাস করতো, তাহলে একই সিলায় অনেকের অজানা মাসালা জানা হয়ে যেত, সেটা হতো আপনার জন্য বেশি ভালো। তাছাড়া শরিয়া মুসাফির হিসাবে আপনার জন্য 2 রাকাত পড়ার বাধ্যবাধকতা রেখেছে। সো 2 রাকাতেই আপনি তুষ্ট থাকা উচিত শরিয়ার বিধানের ব্যাপারে, এই তুষ্টি আমাদের থাকা দরকার। তারপরে আপনার নামাজ হয়ে গেছে। পায়ের উপর পা তুলে শোয়া কি জায়েজ? পায়ের উপর পা তুলে শোয়া না জায়েজ মানে সিদ্ধ কোনো বিষয় নয়। অমুসলিমের মুখে নবীজির নাম শুনলে কি দুরূদ পড়তে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পাঠ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামনে আমার নাম পাঠ করা হলো অথচ সে দুরূদ পাঠ করলো না, সে কৃপণতা করলো। এখানে মুসলিম অমুসলিমের কোনো পার্থক্য তিনি করেননি, বিধায় যদি কোনো অমুসলিম নবীজির নাম বলেন আমরা দুরূদ পাঠ করব। এই দুরূদ পাঠ করে অমুসলিমকে আমি কিছু দিলাম না, দুরূদ পাঠ করার মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি আল্লাহর কাছে দোয়া নিবেদন করলাম, যেটা আমার নিজের উপকারে আসবে। কেউ বিছানায় নামাজ পড়ছে, তার সামনে লম্বা পর্দা ঝুলছে, এক্ষেত্রে ওই নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ আছে কিনা? যদি মুসল্লির সামনে পর্দা ঝোলানো থাকে, তাহলে পর্দার বাইরে দিয়ে তো আপনি অবশ্যই যাতায়াত করতে পারবেন। হারাম টাকা মসজিদ নির্মিত হয়েছে, আমি যদি বিষয়টা জানি, সেই মসজিদে নামাজ পড়তে পারবো কিনা? যে মসজিদটা হারাম টাকায় নির্মিত হয়েছে আপনি জানেন, সেটা হারাম টাকায় নির্মিত হলেও মসজিদ হয়ে যায় এবং সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। যদিও যারা এই কাজটি করেছেন তারা গর্হিত কাজ করেছেন এবং আল্লাহর ঘরকে হারাম তারা নির্মাণ করা বা ডেভেলপ করা তাদের অন্যায় হয়েছে। ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে কারো ঘরে উঁকি দিয়েছি, এ সময় কাউকে বেপর্দা অবস্থায় বা সতর্কলা অবস্থায় দেখেছি, এক্ষেত্রে তার কি হক নষ্ট হবে? তার কাছে কি মাপ চাইতে হবে? এরকম পরিস্থিতিতে তওবা ইস্তেগফার তো করতেই হবে। আর তার কাছে মাপ চাইতে গেলে তিনি যদি আরও বিব্রত হন, অপমানিত হন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং তার কাছ থেকে সাধারণভাবে ক্ষমা চেয়ে নেবেন, যে তার যেন কোনো দাবি দেওয়া, কোনো দুঃখবোধ, কোনো হক যেন না নষ্ট করে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন, এভাবে কমন মাপ চেয়ে নেবেন। ডিটেল বলতে গেলে যদি আরও সম্পর্ক নষ্ট হয় অথবা তিনি আরও আপনার বিব্রত হন, তাহলে সেক্ষেত্রে তাকে এটা উল্লেখ করে মাপ চাওয়া দরকার নেই। এরপরে প্রশ্ন হলো, আমি বাবা মার সাথে কোনো এক জায়গায় গেলাম যেটা সফরের দূরত্ব, কিন্তু কতদিন থাকবো তা জানি না। গন্তব্যস্থলে গিয়ে জানতে পারলাম আমরা 15 দিনের কম সময় থাকবো। এখন আমাকে কি কসর করতে হবে? যদি 15 দিনের কম সময় আপনি থাকবেন বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে অবশ্যই কসর করতে পারবেন, বরং কসর করতে হবে আপনাকে। ফরজ গোসল যদি পুকুরে নেমে করি, তাহলে কি পুকুরের পানি ব্যবহৃত পানির তালিকায় পড়বে এবং সে পুকুরের পানি কি নাপাক হয়ে যাবে? পুকুর যেহেতু সাধারণত বড় হয়ে থাকে, এটা আপনার কোনো আপনার ছোট গড়ের মতো হয় না, অতএব সেই পানি ব্যবহৃত পানি হিসাবে গণ্য হবে না এবং সেখানে আপনার অল্প স্বল্প নাপাক লাগলে পানির সাথে মিশে গেলে পানিটা নাপাকও হয়ে যাবে না। হাজব্যান্ড যদি নিজেই নিজের ও আহলিয়ার সোশ্যাল মিডিয়ায় কাপল ছবি আপলোড করেন, এতে আহলিয়ার কি গুনাহ হবে?
স্ত্রীর উচিত স্বামীকে নিষেধ করা। এরপরও যদি স্বামী সেটাকে অগ্রাহ্য করে অমান্য করে আপলোড করেন তাহলে তার দায়ভার তার উপরে বর্তাবে, স্ত্রীর উপরে বর্তাবে না ইনশাআল্লাহ তাআলা। ইঁদুর, তেলাপোকা, বিড়াল কোনো পানিতে মুখ দিলে সেই পানি কি নাপাক হয়ে যাবে? তা কি খাওয়া যাবে এবং ওই পানিতে কি ওযু গোসল করা যাবে? ইঁদুর, তেলাপোকা বা বিড়াল কোনো পানিতে মুখ দিলেই সেটা নাপাক হয়ে যাবে না। তবে বিকল্প পবিত্র ভালো পানি থাকলে সেটা ব্যবহার করা উত্তম, সেটা ভিন্ন বিষয়। বিকল্প যদি না থাকে সেক্ষেত্রে এটা দিয়ে আপনি ওযু গোসল করতে পারেন বা পানাহারের কাজও করতে পারেন। যোহর ও আসরের সালাতে নিচু স্বরে কেরাত পড়তে হয়, তবে আশপাশে শোনার মতো কেউ না থাকলে জোরে পড়া যাবে কিনা? যোহর এবং আসরে আমাদেরকে নীরবে কেরাত করতে হবে, সরবে কেরাত পড়া যাবে না। অতএব কেউ আশপাশে থাকুক বা না থাকুক আমাদেরকে নীরবেই কেরাত পাঠ করতে হবে। হ্যাঁ, নিজের কানে শুনতে পান এতটুকু সরবে তো আপনি পড়তেই পারেন, কিন্তু আশপাশের লোক শুনতে পায় সেরকম আওয়াজ দিয়ে আপনার জন্য যোহর আসর নামাজ পড়া উচিত নয়। এমনকি যদি আশপাশে কেউ নাও থাকে, এখানে কেউ থাকা না থাকা সম্পর্ক না, সম্পর্ক হলো যে আমাকে নীরবে পাঠ করতে হবে, তেলাওয়াত করতে হবে নামাজের মধ্যে যোহর আসরে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপর প্রশ্ন হলো, আমার খালু হাসপাতালে মারা গেছেন, এখন গ্রামের বাড়িতে একা হয়ে গেছেন, তাকে দেখাশোনা করার মতো কেউ নেই, এই জন্য তিনি কি মেয়ের বাসায় গিয়ে ইদ্যত পালন করতে পারবেন? হ্যাঁ, সেখানে তিনি ইদ্যত পালন করতে পারবেন যদি আপনার মার সেখানে আপনার খালার যদি সেখানে দেখাশোনার মতো কেউ না থাকে। অতএব আপনার খালা তার মেয়ের বাসায় গিয়ে ইদ্যত পালন করতে পারবেন। আব্দুল্লাহ লিখেছেন, আমার বয়স 39, বিবাহিত 10 বছর, স্ত্রীর সঙ্গে 5 বছর ধরে কোনো শারীরিক সম্পর্ক নেই। তালাকের বিষয়ে আলোচনা হলেও স্ত্রী চুপ থাকে, সামাজিক কারণে একতরফা তালাক দিচ্ছি না, শারীরিক চাহিদা পূরণে হস্তমৈথুন করতে হয়, শরীয়ত অনুযায়ী করণীয় কি? আল্লাহ তাআলা মাফ করুন, হস্তমৈথুনকে হারাম করা হয়েছে শরিয়াতে পরিষ্কারভাবে। অতএব আপনার স্ত্রীর সাথে এত বছর ধরে শারীরিক সম্পর্ক না থাকাটা এটা অন্যায় কাজ। এটা স্ত্রীর পক্ষ থেকে যদি বাধার কারণে এটা হয় সেক্ষেত্রে তিনি গুনাহগার হচ্ছেন। আপনি আপনার হক আদায় করবার ইখতিয়ার শরীয়ত আপনাকে দিয়েছে, সো আপনি হক আদায় করতে পারেন। আর যদি নিজের চরিত্র হেফাজত কোনোভাবে করতে না পারেন, প্রয়োজন আপনাকে দ্বিতীয় বিবাহ করার উদ্যোগ আপনাকে নিতে হবে, স্ত্রী যদি আপনাকে অধিকার থেকে বঞ্চিত রাখেন। তারপর আপনার জন্য এই হস্তমৈথুনে গুনাহে লিপ্ত হওয়া জায়েজ নয়, যেহেতু আপনার বিকল্প আপনার সামনে আছে। তানভীর জাহিদ হৃদয় আপনি লিখেছেন, আমাদের দেশের সরকারি অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসের অধীনস্থ কর্মচারীদের দিয়ে ব্যক্তিগত কাজ করিয়ে নেন, যা চাকরির চুক্তির অংশ নয়। কর্মচারীরা চাকরি হারানোর ভয়ে কিছু বলতে পারেন না। কোরআন হাদিসে আলোকে এই আচরণ শরীহ হুকুম জানাবেন। এটা সন্দেহাতীতভাবে আপনার অন্যায় এবং গুনাহের কাজ, এবং এটা জুলুম। এই জুলুমের কারণে তারা আল্লাহর কাছে গুনাহগার হবেন এবং জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে, যেহেতু অন্যায়ভাবে তারা কাজে লাগাচ্ছেন। এই জন্য তাদের উচিত আল্লাহকে ভয় করা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমার অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি এবং সময় হচ্ছে আজ বিদায় নেওয়ার। আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখেন, নিরাপদে রাখেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের সরাসরি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা হাজির হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে সে পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহ।